মহারাজ, আপনি কাকে বসাচ্ছেন সিংহাসনে মহারাজ? কেন রানী? আবার প্রথম পুত্র কাঞ্চনকে আমি আমার পবিত্র সিংহাসনে বসে তাকে রাজা করে বাকি জীবনটা আমি অবসর নেব রানী। আমি বৃদ্ধ হয়েছি, আমার বয়স হয়েছে, আমি আর পারছি না এই রাজ্য চালাতে। তাই আমি ঠিক করেছি কাঞ্চনকে আমি পবিত্র সিংহাসনে বসাতে চাই। মহারাজ, তাহলে আমার অমলের কি হবে? তুমি হাসালে রানী। অমল তো এখন ছোট্ট ছেলে মানুষ, তার তো এখন রাজকার্য নয়। এখন সে লেখাপড়া করবে, খেলাধুলা শিখবে, অস্ত্রবিদ্যা ধনুবিদ্যা শিখবে, তারপরে তো সে হবে রাজা। কিন্তু এখন তো সে ছেলে মানুষ। তাই আমি ঠিক করেছি কাঞ্চনকে বসাবো আমার এই পবিত্র সিংহাসনে। কিন্তু কাঞ্চনকে দেখা পাচ্ছি না কেন? পিতা, আপনি আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ কাঞ্চন, আমি তোমাকে ডেকেছি আমার এই পবিত্র সিংহাসনে তোমাকে বসিয়ে তোমাকে রাজা করি বাকি জীবনটা আমি অবসর নেব। তাই আমি ঠিক করেছি। এই কাঞ্চন, পিতা। একই কাঞ্চন, তোমার এই বেশ? আমি তো তোমার এই বেশ দেখতে চাইনি কাঞ্চন। তোমার এই শিকারী বেশকে ধারণ করেছি। বলো কাঞ্চন, বলে তুমি শিকারী বেশ ধারণ করে তুমি কোথায় চলেছো? কোথায়? বলো তুমি কোথায় চলেছো?